সাপ্লিমেন্টারি তালিকাতে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তখন আপনাদের কি করতে হবে। নর্মালি প্রথম যখন তালিকা বেরিয়েছিল 28 ফেব্রুয়ারি, সেই সময়তে আপনাদের নাম যদি না থাকে বা আপনাদের নাম যদি ডিলিটেড ছিল, সেই সময়তে আপনারা কি করছিলেন, সেই সময়তে আপনারা নর্মালি ডিইওর কাছে গিয়েছিলেন। তারপরে সেখান থেকে নর্মালি সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু এবার সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি আপনাদের নাম ডিলিটেড থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে ডিইওর কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তাহলে তখন আপনারা কি করবেন? এই নিয়ে নতুন নিয়ম এনেছে নির্বাচন কমিশন। তো কী নিয়ম জানাবো। এছাড়া সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও কিন্তু বড়সড় আপডেট সামনে এসছে। তো কী সেই আপডেট জানতে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, রাজ্যে বিধানসভা ভোটের আগে সোমবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষে 60 লক্ষ ভোটারকে বিচারাধীন রাখা হয়েছে। তাদের মধ্য থেকে যাদের যোগ্য বলে বিবেচনা করেছেন জুডিশিয়াল অফিসাররা, তাদের নামই কেবলমাত্র সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে। অর্থাৎ যারা যারা যোগ্য তাদের নামই আপাতত শুধুমাত্র সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে। কমিশন সূত্রে খবর যে রবিবার সন্ধ্যা পর্যন্ত 28 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়তে পারে প্রায় 10 লক্ষ ভোটারের নাম। তারপরেও বিচারাধীনের আওতাতে থাকবে আরও 32 লক্ষ ভোটারের নাম। কিভাবে নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকাতে, এটা আগে ভালো করে শুনে নিন। সাপ্লিমেন্টারি তালিকা একটা বেরোলেও নাম থাকবে হচ্ছে দুভাগে, একটা হচ্ছে অ্যাডিশন এবং একটা হচ্ছে ডিলিশন। অর্থাৎ ভোটার তালিকাতে নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে, আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। নাম বাদ দেওয়া হলে অ্যাপিল করা যাবে অবসরপ্রাপ্ত বিচার এবং বিচারক এবং বিচারপতিদের যে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই 19টি ট্রাইব্যুনালের মধ্যে যা আপনাদের জেলাতে যেটি থাকবে সেখানে আপনাকে অ্যাপিল করতে হবে। এবং সেক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের নাম বাদ যায় তাহলে ঠিক কী কারণে আপনাদের নাম বাদ গেল সেই কারণও কিন্তু যথাযথভাবে উল্লেখ থাকবে। দেখুন, আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই দেখতে পাবেন। অনলাইনে voters.eci.gov.in, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ এবং তারপরে 2026 অপশনে। এসআইআর সাপ্লিমেন্টারি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে আপনাকে নাম খুঁজতে হবে। এছাড়া নাম দেখা যাবে ceoWestBengal.wb.gov.in, এই ওয়েবসাইটেও আপনি দেখতে পাবেন। এছাড়া অফলাইনে আপনি কোথায় দেখবেন? আপনাদের যদি অনলাইনে সমস্যা হয় তাহলে জেলা শাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়াও এসডিও এবং ডিএমএ অফিসেও আপনি তালিকা দেখতে পারবেন, কেননা সেখানেও তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। প্রত্যেক বুথেও তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এখন চিন্তার বিষয় হচ্ছে, মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদনের নিষ্পত্তি হবে না। শেষবার কমিশনই জানিয়েছিল যে বিচার বিভাগীয় আধিকারিকরা গড়ে প্রায় 28 লক্ষের নিষ্পত্তি করে ফেলেছে। গড়ে 1.5 লক্ষ করে নিষ্পত্তি হলে ধরে নেওয়া যেতে পারে যে 30 লক্ষ নামের নিষ্পত্তি অলরেডি হয়ে গেছে। কিন্তু তার থেকে কত লোকের নাম বাদ চলে গেছে সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত জানায়নি। কিন্তু নির্বাচনী ইশতেহারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি নাকি খবর পেয়েছেন যে প্রায় 10 লক্ষের বেশি নাম বাদ চলে গেছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে, এবং তিনি এই লিস্টটি দিয়েছিলেন যে 25 লক্ষের মধ্যে। কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে প্রায় 28 লক্ষের বেশি নামের তালিকা। অর্থাৎ সেক্ষেত্রে 10 লক্ষের বেশি নাম থাকতে পারে তার মতে, যদিও নির্বাচন কমিশন অথবা জুডিশিয়াল অফিসাররা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এবং সবথেকে বড় কথা হচ্ছে 4 তারিখ প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো সেই দিনের মধ্যেই বা তার আগের মধ্যে কমিশন বলেছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন মধ্যে সমস্ত কাজ তারা কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ এই উইক আর নেক্সট উইকের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে। সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, তারপরে আবার শুক্রবার হবে, তারপরে শুক্রবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। কমিশন এটা মনে করছে। এখন দেখা যাক এটা আদৌ বাস্তবায়িত হয় কি না। কিন্তু আপনাদের নাম এবার যদি না থাকে তাহলে আপনাদের কাছে এবার একটাই অপশন রয়েছে, ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করা। এবং ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন সেটা যখন অ্যাডজুডিকেশন তালিকা বেরোবে তখন নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দেবে এবং আমরাও আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।